মাত্র 1 কাপ আটা দিয়ে সম্পূর্ণ তেল ছাড়া বানিয়ে নিতে পারেন এই খাস্তা মুচমুচে বিস্কুট রেসিপিটি। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই খাস্তা মুচমুচে বিস্কুট রেসিপিটা তৈরি করি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা কিংবা গমের আটা দিয়েও কাজটি করে নিতে পারেন। এখন দিয়ে দিব এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। দিয়ে দেব খুবই অল্প পরিমাণ বেকিং সোডা। আপনার পরিমাণটা দেখেই বুঝতে পারছেন কতটুকু নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলো সব একসাথে চেলে নিব। অবশ্যই আপনাদের এভাবে চেলে নিতে হবে, এতে করে বিস্কুটের ভেতরটা খুবই মুচমুচে হবে এবং ঝুরঝুরে হবে। হাতে থাকা খুবই অল্প সময়ে কিন্তু কাজটি করে নিতে পারেন। এই বিস্কুট রেসিপিটি খেতে এতটাই খাস্তা এবং মুচমুচে হয়, অসম্ভব মজার হয়ে থাকে। যেহেতু এটা সম্পূর্ণ তেল ছাড়া এবং চিনি মুক্ত, আমি এখানে কোনো প্রকার চিনি ইউজ করব না। এখন আমি এখানে অ্যাড করে নিলাম অল্প পরিমাণ বাটার। আপনারা চাইলে কাজটি ঘি এবং তেল দিয়েও করে নিতে পারেন। এখন আমি এই উপকরণগুলো একসাথে করে সুন্দর একটি ডো তৈরি করে নিব। আটার এই ময়ানটি যত ভালো হবে, বিস্কুট রেসিপিটা ততই খাস্তা হবে। তো কাজটি কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। যখন দেখবেন হাতে নিয়ে মুঠ করলে দলাটা ভেঙে যাচ্ছে না, তখন বুঝতে পারবেন যে বেটারটা ঠিক মতো হয়েছে। এখন আমি এখানে 2 চামচ পানি দিব। তো পানির পরিমাণটা বুঝে বুঝে দিতে হবে। মোট 4 চামচ পানি কিন্তু আমি এই ডোটার মধ্যে ইউজ করব। ডোটা খুব নরম হলেও হবে না, খুব শক্ত হলে হবে না। দেখতেই থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর আমি কাজটি কিভাবে করতেছি আশা করছি দেখেই বুঝতে পারবেন। এখানে বলে দেখানোর মতো কিছু নেই। আমি এখানে আরও 2 চামচ পানি অ্যাড করে নিব। অ্যাড করে দেখুন আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে আসব 10 মিনিট পর। তো এখন কিন্তু রুটি বেলার জন্য এটা খুবভাবে সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটা দিয়ে রুটি বেলে নিব। ডোটা এমনই যে রুটি বানালে এটা ফেটে ফেটে যাবে, খুব শক্তও না খুব নরমও না। এই কাজটি কিন্তু আমি কয়েকবার করে নিব। এতে করে বিস্কুটের ভেতরটা কিন্তু খুবই খাস্তা এবং মুচমুচে হবে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই কাজটি 2 বার করে কিন্তু দেখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি সময় ধরে কিন্তু এই কাজটি করে নিতে পারেন। আমার বিস্কুটের ডোটা একেবারেই রেডি। এখন আমি একটি শেপ দিয়ে দিব। আপনারা চাইলে বিভিন্ন শেপে কিন্তু এই বিস্কুটটা কেটে নিতে পারেন। গোল শেপে যে কোনো শেপে করে নিতে পারেন। তো দেখুন আমি একটি করে দেখিয়ে দিলাম। আমি এইভাবে করে সবগুলো বিস্কুট কিন্তু এই কাটার দিয়ে কেটে নিব রুটি বেলে। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটি বাটিতে খুবই অল্প পরিমাণ গরুর দুধ নিয়েছি। এখন দুধের মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে বিস্কুটের উপরে এই প্রলেপটা দিয়ে দিচ্ছি। এতে করে বিস্কুটের মধ্যে এবং উপর থেকে খুব সুন্দর একটি কালার চলে আসবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে বিস্কুটগুলো দমে বসিয়ে রাখবো 10 মিনিটের জন্য। অবশ্যই চুলার ফ্লেমটি লো কিংবা হাই
এই দুইয়ের মধ্যেই রাখতে হবে, যাতে করে ঠিক একইভাবে কিন্তু তাপটা আসে। ফিরে আসবো 10 মিনিট পর। তো দেখুন আমার উপর থেকে কালারটা কত সুন্দর একটি কালার চলে এসেছে। ফিরে আসলাম 10 মিনিট পর। তো এখন আমি বিস্কুটগুলো পরিবেশন করে দেখাবো। চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু আমার এই খাস্তা মুচমুচে বিস্কুট রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।